কি দিচ্ছ? নজর টিপ। এগুলা তো বাবুদেরকে দিতে হয়, মানুষ কি বলবে দেখলে বলো। তুমি তো আমার বাবুই লাগো। तो चलिए शुरू करते हैं। ভাইয়া এখানে কি বিষ পাওয়া যায়? একটু খেতাম আর কি। মরি তাহলে, তোমরা বেঁচে থাকো। ভাই দড়ি টান। গরিব বলে ফোনটা ভাঙলাম না। টেনশন পাওয়ার বয়সে দাদু কেন টেনশন নিচ্ছেন শুধু শুধু? দু চাচারা থাকুক সুখে আর আগুন জ্বলুক ভাতিজাদের বুকে। तो जिंदा मत छोड़ो सालो, हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। ভাবছি যে মেকআপের ভিতরে মুখটা কেমন। करते हैं। হচ্ছে ভাগ্যপতি, ভাগ্যপতি হওয়াটা বহুত জরুরি। সাক্ষী আছে ভালো ফসল সবসময় পোকারাই খায়। দু চাচারা থাকুক সুখে আর আগুন জ্বলুক ভাতিজাদের বুকে। কাকা তুমি ধন্য আমাদের না পড়াতে পারা মেয়েদের ঘরে বিয়ে করে দেখানোর জন্য। বলছি কাকা ম্যাচ না খেলে ওয়ার্ল্ড কাপটা নিয়ে নিলে। সালামু আলাইকুম। तो चलिए शुरू करते हैं। আমাদের গ্রামে হলে বলতো ঠাকুরে ভর করেছে না হলে ভূতে ধরেছে। এমন করছে পরের দিনই মনে হচ্ছে ভাষণ দিয়ে দেবে শ্বশুর বাড়ির লোকে। তারা তান্ত্রিকের ফোন নম্বরটা দিয়ে দিচ্ছে, যোগাযোগ করো। মনে হয় গাঁজা প্লাস বাংলা খেয়েছে। একটা সেফটি পিনই পারে আপনার ঘরের লাখ লাখ টাকার জিনিসপত্র সুরক্ষিত রাখতে। অনেক সময় দেখা যায় আমরা কোথাও গেলে তালা সহজে খুঁজে পাই না। আপনি যদি একটা সেফটি পিন দিয়ে খুব সুন্দরভাবে লক করে দেন, তখন চোর কখনোই এই লকটি খুলে আপনার ঘরে ঢুকতে পারবে এবং ঘরের কোনো কিছুই চুরি করতে পারবে না। तो चलिए शुरू करते हैं। আমি ট্রাই করেছিলাম কিন্তু ঘরের সবকিছু চুরি হয়ে গেছে আমার। তোর যদি পাদ মারে খুলে যাবে। বলছি লক তো করে দিলাম, তারপর খুলবো কি করে? প্লিজ ভিডিও বানাও। চোরও জানে যার ঘরে একটা তালা নেই তার ঘরে আর কি চুরি করব। আরো আগে বলতে হয় চোরগুলো তাড়াতাড়ি একটু বড়লোক হয়ে যেত। আমি ডানাগারে পড়ি, আসমান থেকে নেমে এসেছি। এই ছেলেরা, ও মাই গড, পৃথিবীর সকল হ্যান্ডসাম হটনেট ছেলেরা আমার কাছে হাজির হও। আমি চাঁদকোনা দাসকুমারী পড়ি, তোমাদেরকে আদেশ করছি। ঝুমন্ত চু কালিকুত্তর গু। तो चलिए शुरू करते हैं। তাহলে তুই পৃথিবীতে থাক, আমরা আসমানে চলে যাচ্ছি। তুমি পড়ি না, তুমি আমার প্যান্টের দড়ি। আমি চেলা কাঠটা নিয়ে যাচ্ছি। পড়ি জুতো চেঞ্জ করতে ভুলে গেছে। দিদি না ভাই বুঝতে পারছি না, তুমি পড়ি হওয়ার আগে দাঁতটা মেজে আসো। পুজো তাই গিয়েছিলাম লরিয়ালে। লরিয়ালে এই জন্য গিয়েছিলাম, বাজেটটা একদমই নেই, সেই জন্য খুব সামান্য 50-60 টাকা নিয়ে গিয়েছিলাম লরিয়ালে। তো ওখানে যাওয়ার পর প্যাকেজে যেটা দেখলাম যে 50 টাকার মধ্যে একটা ভালো প্যাকেজ আছে। তো ওখান থেকে দাদা বললো যে বিশ্ব আজকে তোমাকে পরিষ্কার করবোই করবো, ঠিক আছে। তো সামনে যেহেতু পুজো আমাকে একটু হ্যান্ডসাম হতেই হবে, এটা ভেবেই গিয়েছিলাম ওখানে। তো যাই হোক, तो चलिए शुरू करते हैं। বলছি লরিয়ালটা জেলে যাবে আগে করেছিলি না পরে? তুই হারপিকও ঢেলে দেওয়া হয় না, ওই মুখ আর পরিষ্কার হবে না। স্টেশনে বসে দুর্গা পুজো কাটাচ্ছে। এখন সবাই কালো মোষে ধুলাই হচ্ছে। এই শালা জিম করার সময় মাথায় কোনো চোট লাগেনি তো? শালা ভুল ভাল বকছে। কালো চামড়াতে যতই ক্রিম লাগাও না কেন কালো চামড়া ফর্সা হবে না।